ফ্যামিলি যদি দেশে থাকে কিন্তু তাদের ইনকাম যদি কম থাকে তাহলে তারা আমাদের কারিগর হতে পারে, কিন্তু এই বছর তো সেটা নাই। কিন্তু এখানে আবার অনেকে প্রশ্ন করে যদি আমি চিত্তাদিনাস ইতালিয়ানো হয়ে যাই সেক্ষেত্রে আমার ফ্যামিলি দেশে আছে, তো তাকে কি আমি কারিগর করতে পারবো কিনা। ফ্যামিলি রেসিডেন্স ইটালিতে না থাকে, সে ইতালিয়ান হোক বা যাই হোক না কেন, সে আর কারিগর করতে পারছে না সেক্ষেত্রে। আসলে এখন আমি জানতে চাবো সেটাতে ফ্যামিলি কারিগর বিষয়টাতে, কারণ এখানে আসলে অনেকগুলো কনফিউশন তৈরি হয়। যেমন অলরেডি আমরা জেনে গেছি যে গত বছর যেটা ছিল যে ফ্যামিলি যদি দেশে থাকে কিন্তু তাদের ইনকাম যদি কম থাকে তাহলে তারা আমাদের কারিগর হতে পারে, কিন্তু এই বছর তো সেটা নাই। কিন্তু এখানে আবার অনেকে প্রশ্ন করে যদি আমি চিত্তাদিনাস ইতালিয়ানো হয়ে যাই সেক্ষেত্রে আমার ফ্যামিলি দেশে আছে, তো তাকে কি আমি কারিগর করতে পারবো কিনা। আপনার কোশ্চেনের জন্য ধন্যবাদ ভাইয়া। আসলে এবার আপনার এই ফ্যামিলিয়ার কারিগর নিয়ে একটা আপডেট আসার কারণে সবার মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে ব্যাপারটা যেটা হচ্ছে যে আপনার ফ্যামিলি যদি ইতালিতে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি তাদেরকে কোমিয়া কারিগর দিতে পারবেন। এক্ষেত্রে আপনার ওয়াইফ, আপনার বেবি, দেন আপনার বাবা মা যদি থাকে তাদেরকে আপনি কোমিয়া কারিগর দিতে পারবেন, কিন্তু শুধুমাত্র যদি তারা ইতালিতে থাকে। তো এখন এইখানে অনেকের একটা ভুল ধারণা থাকে, বা আমাদেরও কমেন্ট বক্সে আমরা কোশ্চেন দেখেছি যে অনেক কাফ থেকে নাকি তাদেরকে বলে যে ফর এক্সাম্পল আপনি ইতালিয়ান সিটিজেন তাহলে আপনি আপনার বাবা মা দেশে থাকলেও তাদেরকে কারিগর করতে পারবেন, কিন্তু এবার তো নিয়মটা এইভাবে আসে নাই। এখন আপনার বাবা মা যদি ইতালিয়ান সিটিজেন হয় তাহলে তারা দেশের বাইরে, ইতালির বাইরে থাকলে আপনি তাদেরকে কোমিয়া কারিগর মেত্তারে করতে পারবেন, কিন্তু আপনি ইতালিয়ান দেখে যে আপনার পুরো পরিবারকে আপনি কারিগর করতে পারবেন এরকম না। তো এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে। এই কারণে আমরা সাজেস্ট করছিলাম যে আপনার ফ্যামিলি ধরেন অনেকের আছে রিসেন্টলি ইতালিতে আসতেছে, তো কোমিয়া কারিগর আপনি দিতে পারবেন কি পারবেন না, এইটা নিয়ে যদি অনেক বেশি কনফিউশন থাকে বা দ্বিধাদ্বন্দ্বে থাকে, আপনি এই বছরটা স্কিপ করে নেক্সট বছর থেকে তাদেরকে কোমিয়া কারিগর দিতে পারেন। ওকে, বাট এখানে আসলে দুইটা ব্যাপার বুঝলাম যে যদি ফ্যামিলি চলেও আসে সেই ক্ষেত্রেও একটা টাইমের ব্যাপার থাকে যে সে কবে ঢুকেছে, কতদিন হয়েছে, সেখানে তার রেসিডেন্ট এন্ড তার পেমেন্টসের জন্য রিসোর্স থাকতে হবে, তাকে আপনার কনভিভেন্ট হিসেবে দেখাইতে হবে। তবে এইটা একদম ক্লিয়ার যে যদি ফ্যামিলি রেসিডেন্স ইতালিতে না থাকে, সে ইতালিয়ান হোক বা যাই হোক না কেন, সে আর কারিগর করতে পারছে না সেক্ষেত্রে। ওকে, থ্যাংক ইউ।